কেন, কি করবি তুই? আমি বানাচ্ছি আলু ভাজা। কাল হচ্ছে ওর গোপুর জন্মদিন, আজকে ও গোপুর জন্য কার্ড বানাচ্ছে। কার্ডটা একটু দেখাস। আলু ভাজা, ও ওখানে লেখা যাবে না আলু ভাজা, ও আলু ভাজা লিখছে বসে বসে। দেখ, লেখা যাবে না। আলু ভাজা, বেগুন ভাজা এইসব করবো। আচ্ছা, সব কি ভাজা করার তোর ওরকম দেওয়ার দরকার আছে? তুই কার্ডটা একটু দেখা, কার্ডটা একটু দেখা সবাইকে, কার্ডটা একটু দেখা। ওই দেখো কার্ডটা, নিজে নিজেই করেছে কার্ডটা। হ্যাঁ, এই দেখো কার্ডটা। এই যে এরকম, এটা পুল। দাঁড়া 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 দাঁড়া, এটা হচ্ছে পুল কার্ডটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে সাবাস। হ্যাপি বার্থডে টু ইউ। আবার লিখছে মে গড ব্লেস ইউ। গোপুকেই বলছে মে গড ব্লেস ইউ। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। গুড মর্নিং। আজকে সকালবেলা এখানে বসে বসে ভিডিওটা স্টার্ট করলাম। এই জানলার পাশে বসে থাকতে ভীষণ ভালো লাগে সকালবেলাটা। আর সকালবেলাটা একটুখানি গরম গরমটা একটু কম থাকে। এখন ব্যাঙ্গালোরে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। ওরে বাবারে বাবা, মানে এখন গরম সহ্য করতে পারি না, তো এতেই মনে হচ্ছে অনেক। মানে এইটা আমাদের ওখানে সহ্য করে এসেছি হচ্ছে ওই তোমার ওই নভেম্বরের ওয়েদারটা, মানে একটু হালকা ঠান্ডা হালকা গরম। এখানে তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাড়ি যাব, বাড়ি গিয়ে এই গরমে কি করব জানি না আর কি। তাই এখানে বসে থাকতে ভীষণ ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে সকালবেলাটা, ওই জন্য। আর এই যে আমার বউকে দেখেছো, এই দেখো আমাদের বাড়ির বউ, এটা হচ্ছে আমাদের বাড়ির বউ। বউ সকালবেলা বসে বসে, কালকে হচ্ছে গোপুর বার্থডে, তাই গোপুর বার্থডেতে সকালবেলা বসে বসে উনি কার্ড বানিয়ে রাখলো। কারণ হচ্ছে আবার কালকে ওর এক্সাম আছে, ও তো থাকবে না সকালবেলার দিকটা, তাই বলছে তুমি আমাকে দিয়ে দেবো। আমি কেন, তুই তো আসবি, এসে তাহলে তুই দিবি। তাই কার্ডটা বানিয়ে রেখে দিল, কালকে আবার বানানোর টাইম পাবেন। আবার কালকে পরীক্ষা, পরশু পরীক্ষা, এক্সাম, সব এক্সাম চলছে এখন, এক্সাম স্টার্ট হয়ে গেছে। খুব একটা চাপ নেই রান্না বান্নার, কারণ রান্নাবান্না কিছুটা ফ্রিজে আছে আর কিছুটা করতে হবে আর কি। ওই জন্য ওই যেদিনকে চাপ থাকে না, আমি মনে করি প্রতিদিন আমার রান্না করা ভালো। রান্না করতে গেলেই আমার ওই চাপটা থাকবে, আমার কাজকর্ম তাড়াতাড়ি হবে আর সমস্ত কিছু। আর আজকে সকাল থেকে উঠে রান্না বান্নার চাপ নেই বলে কেমন একটা ল্যাদ খাচ্ছি। আর আজকে চিকেন ফিকেন কিছুই হবে না, কারণ বললাম যে আজকে আর আনতে হবে না, কালকে গোপুর আবার বার্থডে ফার্থডে আছে, আজকে আর আনতে হবে না, খাবো না চিকেন ফিকেন গুলো আজকে আর। চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট তো করি। ব্লগটা জানি না কতদূর টেনে টেনে নিয়ে যেতে পারবো ব্লগটাকে। চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট। হ্যাঁ, চলো স্টার্ট করি। ওইদিকে ছেলেকে পড়তে বসিয়েছি আর এদিকে শুভঙ্কর গেছে বাজারে, তাই ভাবলাম যে এই ফাঁকে আমি টিফিনটাও বানিয়ে নিই। আজকে টিফিনে সকালবেলা ভাবছি একটু পাস্তা বানাবো, পাস্তাটা অনেকদিন ধরেই খাওয়া হচ্ছে না। আর এই মাসে না আমি চাউমিন তুলিনি, চাউমিন না তুলে পাস্তা তুলেছি, কারণ আমার ছেলে আবার কাউরটা দেখলে তখন ওর খেতে ইচ্ছা করে। কে স্কুলে পাস্তা এনেছে, তারপরে বলছে মা পাস্তা খাবো। ও চাউমিন পছন্দ করে না, ওই জন্য। আর আমারও ভালো লাগে না। শুভঙ্করও বললো যে ঠিক আছে এই মাসে তাহলে আর চাউমিনটা তুলতে হবে না, তাই পাস্তা তুলেছি, সেটাই করছি। ওইদিকে পাস্তার সবজিগুলো বসিয়ে দিয়েছি আর এদিকে তো বিছানাটা তোলা হয়নি, তাই ভাবলাম যে বিছানাটাও এই ফাঁকে তুলে নিই। তা বিছানাটি যেন তুলে এই যে এই ঝাড়াঝাড়ি মোছামুছি এগুলো তো প্রতিদিনকার কাজ, সেগুলোই করে নিচ্ছি। আর এদিকে মা ফোন করেছে, তাই মার সাথে একটু কথা বলছি। আজকে বোনের পরীক্ষা আছে একটা ফুডের, তা ওখানে মা বসে আছে, তাই মা আমাকে একটু ফোন করলো, তাই কথা বললাম। 10:24 বাজে আর খাওয়া দাওয়া এই যে এখানে এখন পাস্তা হয়ে গেছে। এই যে পাস্তার ফাইনাল লুকটা হচ্ছে এরকম এসেছে। তা এখন পাস্তাটা খেয়ে নিই, সবাই একসাথে খাওয়া দাওয়া করে তারপরে আবার যা যা কাজ আছে সেগুলো করতে হবে। ভালো হয়েছে টেস্টটা বেশ। তো কেমন হয়েছে?
আজকে না ভুলে গেছিলাম পাস্তা মশলাটা আনতে, পাস্তা মশলা ছিল না, তাই আজকে না ম্যাগি মশলা দিয়েছিলাম, এর ভেতরে ম্যাগি মশলা ছিল। টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল, ম্যাগি মশলা দিলেও খারাপ লাগে না, একটা আলাদা রকম টেস্ট হয়েছিল। তার মধ্যে একটুখানি টমেটো সস দেওয়াতে না আরও বেশি ভালো লাগছিল। আরও কিছু সস দেওয়া যায়, কিন্তু যেহেতু ছেলে খায় তো সোয়া সস টস দিলে একটু যদি ঝাল ঝাল হয়ে যায় তাহলে ও খেতে পারবে না, ওই জন্য। আর তারপরে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি, এই যে মোছামুছিগুলো আবারও সেই লেগে পড়েছি কাজে। আর ওদিকে শুভঙ্কর বাজার থেকে তো এসেছে, ও আবার একটা কথা বলছিল, তাই কথা বলছি ওর সাথে। আর এইদিকে এর অবস্থা দেখো, প্লেন বানিয়ে ছাড়ছে। ওর তো ঘরে থাকলেই এই শুরু করে, শুধু মুখ চোখের অঙ্গভঙ্গিটা দেখবে। কালকে কিন্তু বিকালবেলা খেলতে যায়নি, আর দুপুরবেলাও খেলতে যায়নি। দুপুরবেলা খেলতে যাসনি? মিথ্যে কথা না, সত্যি মিথ্যে কথা বলিস। দুপুরবেলা খেলতে যাসনি? দুপুরবেলা খেলতে গেছিলাম, অতটা খেলিনি। হ্যাঁ, অতটা খেলিনি, একটু। অতটা খেলিসনি? মন ভরেনি? না। তাহলে সারাদিন তুই বাইরেই থাক। এইটার ইয়েটা কোথায় গেল? আর স্নান পুজো সবটাই হয়ে গেছে, চলে এসেছি একদম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আগে রান্না টান্না বসিয়ে দিয়েছি, আর হাত দুটো আটকা বলে ও একটু খাইয়ে দিল। ওই খেজুর খাচ্ছিলাম। আর হচ্ছে কি বলতো, এই মানে এই খেজুর মানে এই ফল টলগুলো না আমার খাবার খুব অ্যালার্জি আছে, খেজুরটা একটু বেশি ভালোবাসি, তাই খেজুরটা খেয়ে নিই। ওই জন্য শুভঙ্কর আমার মুখেও ঢুকিয়ে দেয় এইভাবে, যে যতক্ষণ না ঢুকিয়ে দেবো ততক্ষণ খাওয়া হবে না, ওই জন্য ঢুকিয়ে দেয়। আর আজকে বললাম যে ডিমের ঝোল রান্না করব, ওই জন্য ডিমটাকে ভেজে নিচ্ছি। আর আমি আমার ডিম ভাজাই খাই, কিন্তু শুভঙ্কর ডিম ভাজা খায় না। ইদানিং দেখছি ও আবার বলে যে না আমার ডিমটাও ভাজা রাখবা, তাই ওইদিকে ডিমগুলো ভাজা বসিয়ে দিচ্ছি। ভাতটাও নেমে গেছে। বেশি কিছু তো রান্না করব না বললামই, মোটামুটি ওই 1-2 পদের মধ্যেই আজকে চালাবো। মোটামুটি ডালটা ফ্রিজে আছে, আর এই ডিমের ঝোলটা করলে হয়ে যাবে আমাদের, আর কিছু সেরকম লাগে না খুব একটা বেশি কিছু। এইভাবে বিক্রি করতে হবে। এই যে কাপড়গুলোকে ভেজে ওই আঙুলের মধ্যে নিয়ে বিক্রি করতে। যারা স্কুলে এই পাতাগুলো তো আসছেন নয়, হ্যাঁ স্কুলে বিক্রি করতো এরকম ভাবে। আমাদের তো প্যাকেট করা ছিল, প্যাকেট করা থাকতো এরকম বড় বড় প্যাকেট। মিস্টার হাজরা এসেছে আমাকে ডিমের ঝোল শেখাতে, তাই না? ডিমের ঝোল শেখাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো ভাজবো তারপরে তো বেরিয়ে আসবে। ভাজার সময় তো টাইম পাবে না, ওইগুলো ভাজলে ওইখানেই তোমাকে দাঁড়িয়ে রাখবে। পেঁয়াজ ভাজতে ভাজতে আমার আদা রসুন হয়ে যাবে। আমাকে কাঁচি কেন লাগছে? তোমরা রান্নাঘর থেকে বেরো। তাড়াতাড়ি পুজো করে উঠে আগে রান্নাঘরে চলে এসেছি। কিছুটা রান্না তো আছে ফ্রিজে, মানে ডালটা আছে, আর একটু ভাজা করে নেবো, আর ডিমের ঝোল করবো। আজকে কালকে হচ্ছে গরুর জন্মদিন, ওই জন্য আজকে আর কিছু সেরকম করবো না। চিকেন ফিকেনও আনতে না করলাম, আজকে দরকার নেই আনা। আর কালকে গরুর জন্মদিন, সামনের সপ্তাহে চিকেন আনবো, আর এই সপ্তাহে চিকেন টিকেন আনবো না। আমি বললাম যে আনতে হবে না। আর এখন একটু ডালের সাথে পাঁপড় ভাজা ভুলে গেছি আগে ভাজতে, তাড়াতাড়ি করে এসে ডিমটা দিয়ে দিয়েছি। এখন ডিমের আলুটা ভেজে তুলে এখন এই পাঁপড়গুলো ভেজে দিই। কি বলছিস? তোমাদের স্কুল ভালো, আমাদের স্কুল পচা। কেন? কারণ তোমাদের স্কুলে খাওয়াতো। মানে স্কুল থেকে খাওয়াতো? হ্যাঁ হ্যাঁ, সেই আর কি, পয়সা দিয়ে বাইরের থেকে কিনতো, তো কোনো স্কুলে খাওয়াবে না। কি জন্য খাওয়াবে স্কুলে? পয়সা কোথায় পেতে? পয়সা বাড়ির থেকে নিয়ে যেতাম মা বাবার কাছে। তোমাদের মতন তো এত তরুজুতের আমাদের টিফিন সবসময় পেতাম না। তোমার যেমন তরুজুতের টিফিন হয় সেরকম তো টিফিন পেতাম না আমরা। দ্যাটস গুড। ওই জন্য বাবা মা আমাদের পয়সা দিয়ে দিত, আমরা ওখান থেকে টিফিন কিনে খেতাম, বুঝলে? কিছু দিন টিফিন করে দিত। হ্যাঁ, কিছু কিছু দিন টিফিন করে দিত, সব দিন টিফিন করে দিত না।
ওই যে কথায় কথায় ওকে বারবার বলি যে আমাদের স্কুলে এইগুলো পাওয়া যেত, কোনোদিন কুলের আচার বা এরকম পাপড়, ওই যে শুভঙ্কর আমি সবাই মিলে গল্প করি যে এইরকম চটপটি খেতাম, ওভাবে মানে স্কুল থেকে দিয়েছে, স্কুল থেকে। তাই বলছে তোমাদের স্কুল কি ভালো, আমাদের স্কুল থেকে কিছুই দেয় না, তোমাদের স্কুল থেকে দিত। বাবা, স্কুল থেকে দিয়েছে, ভাবনা ভাবো। সত্যি কথা বলতে আগেকার যুগের স্কুলের লাইফটা যেন একদমই আলাদা ছিল। সত্যি কথা, আমরা প্রতিদিন যেভাবে আমি আমার ছেলেকে টিফিন প্রতিদিন করে দিই, আর ভালো ভালো টিফিন, সত্যি কথা বলতে আমাদের মারা এত ভালোভাবে এত সুন্দর করে গুছিয়ে সুজিয়ে টিফিন কোনোদিনই সেইভাবে করে দেয়নি। হয়তো মানে করে দিত রুটি তরকারি, তোমার চাউমিন কোনোদিন, এই রকমই, মানে ওই সুজির খিচুড়ি, সুজির উপমা, স্যান্ডউইচ, এই রকম না, যা পাহাড়ি টিফিন কখনোই পেতাম না। আর ওই জন্য যে কদিন আবার কোনো দিন টিফিন দিতও না, তখন বাইরে থেকেই টিফিন কিনে খেতে হতো। তাই ওই কথাটাই ওকে বলছি, আর ও ভাবছে মনে হয় আমাদের স্কুল থেকে টিফিন দিচ্ছে। ভাবো, ওইদিকে রান্না করতে করতে আমার ওদিকে কটা বাসন ছিল, তোমরা তো জানো আমি বাসন বেসিনে জমাই না, যখনই হয় তখনই মেজে ফেলি। ওই জন্য বাসন মাজতে মাজতে এদিকে ডিমের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। চ গিয়ে শো। তুই খাবি? হ্যাঁ, যা। এই এতক্ষণ বসে বসে সব সিনেমা দেখা চলছিল। আমি কেন যাব, তুই যা। তুমি আসো না, আমি যাব না। আজকে কান্না করতে কে করলো বলো? হ্যাঁ, কি জন্য করলে বলো সবাইকে? পাপড়। আজকে হচ্ছে পাপড় ভাজা করেছিলাম, আর ও এত ভালোবাসে পাপড় খেতে, আমি বলেছিলাম যে তোকে দেওয়া হবে না পাপড়, 4টে পাপড় দেওয়া হবে, তার বেশি না, মা আর বাবা বেশি খাবে। কি কান্না, মনে হচ্ছিল বাবা তো বলছে মনে হচ্ছে প্রশান্ত মহাসাগর আমার ঘরেই চলে আসবে। কি কান্না, তাও আবার জোরে হাহা করে কান্না না, অভিমানী কান্না, শুধু চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, ভাবছে মা বাবা মনে হয় ওকে রেখেই পাপড় ভাজা খেয়ে নেবে, ওকে একটুও দেবে না পাপড় ভাজা, তাই না? আর এতক্ষণ একটু সিনেমা দেখছিলাম, ভালোই লাগে রোববারে সিনেমা দেখতে, কিন্তু সেই সব তো আর হয়ে ওঠে না, সবসময় একদমই হয়ে ওঠে না। এই যে এখন যাবো, এখন গিয়ে বসবো ভিডিও এডিট করতে, না হলে কালকে ভিডিওটা এডিট না করলে হবে না, ওই জন্য এখন গিয়ে বসবো। উঠি, চলো। কোথায় যাচ্ছিস? 7টার মধ্যে ঢুকবি ঘরে, 6:45 ডেকে দেবো। 7 o'clock। ঠিক যতটা আনন্দের সহিত যাচ্ছিস, ঠিক ততটা আনন্দের সহিত যেন ঘরে আসিস, ঠিক আছে? তাড়াতাড়ি ঘরে ফিরবি। টাটা। সানডেটা না একদম অন্যরকম হয় অন্যান্য দিনের তুলনায়। শুভঙ্করের অফিস থাকে না, ছেলের পড়াটাও আমি সানডেতে খুব একটা বেশি রাখি না, একটা দিন ওকেও ছুটি দিই আর আমারও ছুটি। প্রতিদিন এক ঠেলতে না সত্যিই ভালো লাগে না, ওই জন্য সানডেটা একটুখানি গল্প, একটুখানি বেশিক্ষণ সময় ধরে চা খাওয়া, ওই সবই হয়। গল্পটাও ভালোই হয়, গল্প টল্প করি। তাই সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিয়েছিলাম, আর শুভঙ্কর বললো যে দাঁড়াও কিছু নিয়ে আসি একটা খাওয়ার জন্য। সোম থেকে শুক্র তো আর হয় না খাওয়া দাওয়ার এই সব কিছু, কারণ অফিস থাকে যেহেতু, আর ওর যেহেতু সন্ধ্যাবেলাতেই রাত্রের বেলাতেই থাকে, ওই জন্য তাই আজকেই বললো যে চাই নিয়ে আসি, তাই নিয়ে এসেছিল এগ রোল। সেই এগ রোলটাই এখন খাচ্ছি আমরা, আর ও ছাড়িয়ে দিচ্ছে আমাদের, কারণ আমার এক হাতে ক্যামেরা ধরে আছি। আর এই এগ রোলটা না দারুণ করে, খুব সুন্দর করে এই দোকানটা, একদম আমাদের ওখানকার মতোই করে, ওই জন্য ও যতবারই আনি এখান থেকেই আনা হয় আমাদের। এখন এগ রোল খাওয়া, অনেকদিন পরে এগ রোলটা খাচ্ছি, অনেকদিন যাবত এগ রোল খাওয়া হয় না। অনেকদিন খাওয়া হয় না, অনেকদিন খাওয়া হয় না, অন্য কিছু খাওয়া হয়, এগ রোলটা খাওয়া হয় না। মানে আগে তো প্রায় প্রতি সন্ধ্যাবেলাতেই কিছু না কিছু খাবার আসতো, এখন আর আসে না, কারণ সে যেহেতু সোম থেকে শুক্রটা হচ্ছে অফিস থাকে, বেরোতে পারে না, ওই জন্য। আর শনিবারটা নিরামিষ থাকে, তো অর্ধেক দিনই খাওয়া হয় না, আর খেলেও ওই সিঙ্গারা ফিঙ্গারা, আর ওই রোববার করেই হয়। আর অনেক সপ্তাহ পরেই এগ রোলটা এলো আর কি। চলো খেয়ে নি। আর একজন খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, ওর এগ রোল হচ্ছে খুব ফেভারিট, ভীষণ ফেভারিট এগ রোল।
নেক্সট দিন যেহেতু মানডে ছিল আর ছেলের এক্সাম চলছে, যেহেতু ওর এক্সামও আছে, তাই ওকে পড়িয়ে তো নিয়েছিলাম। আর একটা দুটো চ্যাপ্টার বাকি ছিল, সেটাই বাবার কাছে দিয়েছে, বাবা ধরছে। আর এই ফাঁকে আমিও রুটিটা করে নিচ্ছি। আর এর মাঝেই বাড়ির থেকে ফোন এসেছে, মানে ভাইয়ের চোখের পাশে লেগে কেটে সে ফুটবল খেলতে গিয়ে সেই চোখের পাশে কে কনুই দিয়ে ধাক্কা মেরেছে, যাই হোক কেটে গেছে, কেটে সেলাই পড়বে। ওই শুনে মনটাও খারাপ হয়ে গেল। আর ওই কথা বলতে বলতে আর তোমাদের সামনে আসিওনি, কোনো কথাও বলিনি। চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলো অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, দেখতে থেকো। চলো আজকের মতন টাটা।